তো বন্ধুরা, বাথরুমের টাইলস পরিষ্কার করার আজকে একটি ঘরোয়া টেকনিক দেখাবো, যার মাধ্যমে খুব সহজে তোমরা বাথরুমে যেই ধরনের শ্যাওলা ধরে গেছে অথবা এই টাইলসের ফাঁকে ফাঁকে যে ময়লাগুলো জমে রয়েছে খুব সহজে পরিষ্কার করতে পারবে। তো চলো দেখে নেওয়া যাক এটাকে তোমরা কীভাবে তৈরি করবে। ভিনিগার দিয়ে দেবো, তারপর আমরা এর মধ্যে দিয়ে দেবো বেকিং সোডা। এখানে আমরা 1 চামচের মধ্যে বেকিং সোডা দিয়ে দিলাম। এবার এটাকে আমরা ভালো করে এর সাথে মিক্স করে নেব। তো এরপর আমরা এর মধ্যে দেবো গরম জল। এরপর আমাদের এখানে লাগবে লেবু, এর মধ্যে আমরা লেবুর রসটাকে দিয়ে দেব। তো এখন সবার শেষে আমরা যে কোনো লিকুইড দিয়ে দেব। এখানে আমরা ভিম লিকুইড ব্যবহার করছি। এবার এই মিশ্রণটাকে আমরা ভালো করে মিক্স করে দেব। তো এবার এই মিশ্রণটাকে আমরা একটা মগে ঢেলে নেব, তো যার ফলে বোতলে ঢালতে কিন্তু আমাদের সুবিধা হবে। তো বন্ধুরা, এবার এই মিশ্রণটাকে আমরা টাইলসে লাগিয়ে দেবো। এভাবে এটাকে লাগিয়ে 10 থেকে 15 মিনিটের জন্য আমরা টাইলসে ছেড়ে দেবো। তো বন্ধুরা, এটাকে স্প্রে করে আমরা 10 থেকে 15 মিনিটের জন্য এভাবে ছেড়ে দেবো। এবারে যে আমরা মিশ্রণটাকে টাইলসে গিয়ে লাগিয়ে রেখেছিলাম, এই ধরনের ব্রাশের সাহায্যে এটাকে ডললে দেবে, খুব সহজে কিন্তু উঠে যাবে। তো বন্ধুরা, আমরা একদম ভালো করে এই টাইলসটাকে এই ব্রাশ বা খোসার সাহায্যে ডলে কিন্তু পরিষ্কার করে ফেলেছি। এবার শুধুমাত্র আমরা নর্মালি জল দিয়ে এটাকে পরিষ্কার করে ফেলবো। তো বন্ধুরা, এবার এর উপরে সামান্য জল দিলেই কিন্তু যত নোংরা ছিল সব চলে যাবে। তো দেখো, টাইলস কিন্তু একদম চকচক হয়ে গেছে। এই পদ্ধতির মাধ্যমে তোমরা খুব সহজে বাড়ির টাইলসগুলোকে পরিষ্কার করতে পারবে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাও। আর বাড়ির টাইলস পরিষ্কার করার জন্য অবশ্যই এই টেকনিকটাকে একবার অ্যাপ্লাই করে দেখতে পারো। আর এরকম রোজ ইন্টারেস্টিং ভিডিও পেতে এখনই আমাদের ঘরোয়া আইডিয়া ফেসবুক পেজটাকে ফলো করে রাখো।